মুহূর্তে যে রাজনীতির নামে দাসপ্রথা চলে সেগুলোর বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখন জেগে উঠেছে। কোটা আন্দোলনের প্রেক্ষিতে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদেরকে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভার শুরুতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের আহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সব আবাসিক হল এবং হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদেরকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। এর আগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিশেষ করে রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তোলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে ছাত্রলীগ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক হলকে ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করেছে। পরিস্থিতির মুখে হলের প্রভোস্ট এবং শিক্ষকরা এই দাবি মেনে নিয়ে শান্ত করার চেষ্টা করছেন শিক্ষার্থীদের, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এছাড়া ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র কক্ষের বাইরে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করার হিড়িক। ঢাবির বেশ কয়েকটি ছাত্রী হলের পর ছাত্রদের হল থেকেও ছাত্রলীগ নেতাদের মেরে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর 5টার দিকে বঙ্গবন্ধু হল, সকাল 6:30টার দিকে জসিমউদ্দিন হল এবং সোয়া 8টার দিকে জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দিয়েছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলগুলো হলো শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, হাজী মোহাম্মদ মহসিন হল, কুয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও সুফিয়া কামাল হল। সাইদ রহমান, কালের কণ্ঠ।